ঢাকা সহ ১৯ জেলায় ৪১ জন জেলা জজ সহ সারা দেশে একযোগে বিভিন্ন আদালতের অতিরিক্ত জেলা ও দায়রা জজ, যোগ্য জেলা ও দায়রা জজ, সিনিয়র সহকারী জজ ও সহকারী জজ সমপর্যায়ের মোট ২৩০ বিচারককে বদলি করা হয়েছে। বদলি করা এসব বিচারকের মধ্যে রয়েছেন ৫৩ জন অতিরিক্ত জেলা ও দায়রা জজ, ৪০ জন যোগ্য জেলা ও দায়রা জজ এবং ৯৬ জন সিনিয়র সহকারী জজ ও সহকারী জজ পর্যায়ের কর্মকর্তা। সোমবার আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে এই বিষয়ে পৃথক ৩টি প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, বদলিকৃত বিচারকদের আগামী ৩ দিনের মধ্যে বর্তমান পদের দায়িত্বভার অর্পণ করে অবিলম্বে বদলিকৃত কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হলো। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। বাসার সামনে কিছু সংখ্যক ছাত্র জনতা অবস্থান নেয়ায় অন্তর্বর্তী সরকারের কাছে নিজের জীবনের নিরাপত্তা চেয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমান। দুপুরে কোর্টের অ্যানেক্স ভবনে এক সংবাদ সম্মেলনে নিজের নিরাপত্তা চেয়েছেন ফজলুর রহমান। এদিকে রোববার মধ্যরাত থেকে বিপ্লবী ছাত্র জনতার ব্যানারে সেগুনবাগিচায় কনকর্ড টাওয়ারের সামনে অবস্থান নেয় কয়েকজন আন্দোলনকারী। তাদের অবস্থান ঘিরে সেনাবাহিনী ও পুলিশ সদস্যদের সতর্ক অবস্থানে থাকতে দেখা গিয়েছে। সংবাদ সম্মেলনে ফজলুর রহমান বলেন, গতকাল আমি দল থেকে কারণ দর্শানোর নোটিশ পেয়েছি। আমি নোটিশের উত্তর দলকে দিব। আমার দল আমার ব্যাপারে যে সিদ্ধান্ত নিবে তা আমি মাথা পেতে নিব। আজকে সকালে আমার বাসার সামনে কয়েকজন ছেলেমেয়ে খুব এইভাবে স্লোগান দিয়েছে। তারা আমাকে হত্যা ও গ্রেপ্তারের জন্য বিভিন্ন ধরনের কথা বলছে। তারা বাসায় ঢোকার চেষ্টা করেছে। এ বাসায় আমি ভাড়ায় থাকি। আমি শঙ্কায় আছি বাসার মালিক আমাকে সামনে বাসা ভাড়া দিবে কিনা। স্বাধীনতা বিরোধী কিছু ইউটিউবার বিদেশ থেকে বিশেষ করে ফ্রান্স থেকে ২ জন ইউটিউবার আমাকে হত্যা করার জন্য অর্ডার দিয়েছে। তারা বলেছে আমার উপর মব প্রযোজ্য। এরা সবাই জামাতের লোক। আমি মৃত্যুকে ভয় পাই না, কিন্তু অপমৃত্যু আমার প্রাপ্য না। কারণ আমি এদেশের জন্য যুদ্ধ করেছি। গণমাধ্যমের উদ্দেশ্যে তিনি বলেন, আমার বেঁচে থাকার অধিকার আছে, তা যেন নিশ্চিত হয়।